প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন বিভাগীয় কার্যালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে 22 ফেব্রুয়ারি 2026 খ্রিস্টাব্দ তারিখে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে, তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল, আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ, আবেদন ফি কত টাকা, আবেদনের পরীক্ষা সংক্রান্ত আর কি যে বিষয়ে পরীক্ষা হবে সেই বিষয়গুলো আপনারা জানতে পারবেন। তো ভিডিও শুরুর প্রথমেই আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তো এই লিঙ্কে গিয়ে আপনারা আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে পারেন। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট, পাশাপাশি নিয়োগ পরীক্ষার। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে। তো ভিউয়ার্স, দেখতে পারছেন এখানে আমরা প্রথমে পদগুলো দেখে নেব। তো দেখতে পারছেন এখানে যে অনেক ক্যাটাগরির পদ রয়েছে। তো প্রথমে দেখতে পারছেন এখানে পদের নাম, বেতন, গ্রেড এবং 15 সাল অনুযায়ী পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা। হিসাবরক্ষক 14তম গ্রেড 10,200 টাকা থেকে 24,680 টাকা পদের সংখ্যা 2টি। স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বাণিজ্য বিভাগে স্নাতকোত্তর। ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট প্রেজেন্টেশন বেসিক, কম্পিউটার ট্রাবল শুটিং দক্ষতা, কম্পিউটার টাইপিংয়ের গতি বাংলায় 20, ইংরেজিতে 20 শব্দের গতি। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 16তম গ্রেড 9,300 টাকা থেকে 22,490 টাকা পদের সংখ্যা 11টি। কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস। ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট প্রেজেন্টেশন বেসিক, কম্পিউটার ট্রাবল শুটিংয়ের দক্ষতা। কম্পিউটার সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। রেকর্ড কিপার 16তম গ্রেড 9,300 টাকা থেকে 22,490 টাকা পদের সংখ্যা একটি। কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষায় উত্তীর্ণ। ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট প্রেজেন্টেশন বেসিক, কম্পিউটার ট্রাবল শুটিং দক্ষতা। কম্পিউটার টাইপিংয়ে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দের গতি। তারপর গাড়ি চালক 16তম গ্রেডের বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা পদের সংখ্যা একটি। কোন স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। বিআরটি কর্তৃক বৈধ ড্রাইভিং লাইসেন্স হালকা এবং ভারী যানবাহন চালানোর পারদর্শী হতে হবে। অফিস সহায়ক দেখতে পাচ্ছেন 20তম গ্রেড 8,250 টাকা থেকে 20,010 টাকা পদের সংখ্যা 3টি। কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। অর্ডার রেলি দেখতে পাচ্ছেন 20তম গ্রেডে 8,250 টাকা থেকে 20,010 টাকা পদের সংখ্যা 2টি। কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষায় উত্তীর্ণ। তো দেখতে পাচ্ছেন বিভাগীয় কমিশনার কার্যালয় সিলেট সংস্থাপন শাখা। তো বিভাগীয় কমিশনার কার্যালয় সিলেট, অর্থাৎ আপনি যে বিভাগে আর কি হয়ে থাকেন, আপনার বিভাগের এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। সেহেতু অবশ্যই আপনি কোন বিভাগ থেকে এই ভিডিওটা দেখছেন কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। আর আপনার বিভাগের এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হলে সাথে সাথে আপনারা আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে জানতে পারবেন। তো দেখতে পারছেন বিভাগীয় কমিশনার কার্যালয় সিলেটের নিম্নবর্ণিত শূন্য পদের সমূহের বিপরীতে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের মাধ্যমে সিলেট বিভাগের আওতাধীন সিলেট, সুনামগঞ্জ, নবীগঞ্জ, মৌলভীবাজার জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে নিম্ন শর্তে অনলাইনে divsl.teletalk.com ওয়েবসাইটে আবেদনের আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। এছাড়াও আরও যে সকল নির্দেশনাবলী দেওয়া রয়েছে, আবেদনকারী 1 মার্চ 2026 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 32 বছর মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। আবেদনকারীকে বাংলাদেশের স্থায়ী নাগরিক ও সিলেট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। সকল পদের নিয়োগ পরীক্ষা একই তারিখে অনুষ্ঠিত হবে বিধায় একজন আবেদনকারী কেবলমাত্র একটি পদের জন্য আবেদন করার সুযোগ থাকবে। সরকারি, আধা সরকারি, স্বশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। এই বিজ্ঞপ্তিতে বর্ণিত পদ পূরণে বিভাগীয় কমিশনারের অফিসে কর্মচারী নিয়োগ বিধিমালা 2020 অনুযায়ী সম্পূর্ণ কার্যক্রম সম্পন্ন করা হবে। নিয়োগের ক্ষেত্রে সরকারের প্রচলিত বিধিবিধান পরবর্তী সংক্রান্ত বিধিবিধান সংশোধন হলে তা অনুসরণ করা হবে। আবেদনকারীকে তার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার বিষয়টি উল্লেখ করতে হবে। অসত্য তথ্য প্রদান করলে আবেদন বাতিল সহ পরবর্তী নিয়োগ বাতিল করা হতে পারে। চাকরির আবেদন অনলাইনের আগামী 1 মার্চ 2026 খ্রিস্টাব্দ তারিখে সকাল 10টা হইতে 31 মার্চ মঙ্গলবার রাত বিকেল 5টা পর্যন্ত দাখিল করা যাবে। সরাসরি ডাকযোগে অফিসে আবেদনপত্র গ্রহণ করা হবে না। আর দেখতে পাচ্ছেন এখানে হিসাবরক্ষক, অফিস সহকারী, কম্পিউটার মুদ্রাক্ষরিক, রেকর্ড কিপার লিখিত পরীক্ষার নিম্নলিখিত বিষয়ের উপর অনুষ্ঠিত হবে। বাংলায় 25, ইংরেজিতে 25, গণিতে 25, সাধারণ জ্ঞানে 15, বেসিক কম্পিউটার ট্রাবল শুটিংয়ে 10। টোটালি দেখতে পাচ্ছেন 50% হলে পাস, সময় হচ্ছে 90 মিনিট।
তারপর দেখতে পাচ্ছেন হিসাবরক্ষক অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক ব্যবহারিক পরীক্ষার কম্পিউটার টাইপিংয়ের উপর আর কি বাংলায় 20 শব্দ 50, ইংরেজিতে 20 শব্দ 50, 40% পাশের গড় হচ্ছে 50%, 10 মিনিট আর কি পরীক্ষার সময়। তারপর দেখতে পাচ্ছেন হিসাবরক্ষক অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক ব্যবহারিক পরীক্ষা স্প্রেডশিট প্রেজেন্টেশন নিম্নলিখিত বিষয়ের উপর অনুষ্ঠিত হবে। স্প্রেডশিট 10, প্রেজেন্টেশন 10, 40% সর্বনিম্ন পাস আর গড় পাস 50%, 10 মিনিট করে। তার গাড়ি চালক অফিস সহায়ক অর্ডারের লিখিত পরীক্ষার যে বিষয় অনুষ্ঠিত হবে বাংলা, ইংরেজি, গণিত, প্রাসঙ্গিক টেকনিক্যাল সাধারণ জ্ঞান। টোটালি 50% পাস, 1 ঘন্টার সময় পরীক্ষা হবে। গাড়ি চালক আবেদন গাড়ি চালক পদের প্রার্থীদের যানবাহন চালানোর ব্যবহারিক পরীক্ষা গ্রহণ পরীক্ষা উত্তীর্ণ লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরা কেবলমাত্র ব্যবহারিক পরীক্ষার জন্য বিবেচিত হবে। ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরা কেবলমাত্র মৌখিক পরীক্ষার জন্য গ্রহণের জন্য বিবেচিত হবে। আর অনলাইন থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে যখন পরীক্ষা দিতে যাবেন মৌখিক পরীক্ষা এবং লিখিত পরীক্ষার ক্ষেত্রে। আর অবশ্যই যে সকল কাগজপত্র আর কি মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে আই থেকে দেখতে পাচ্ছেন এক্স পর্যন্ত। তো দেখতে পাচ্ছেন এখানে আরও যে তথ্যগুলো দেওয়া রয়েছে আর কি আপনাদেরকে আবেদনপত্রে 300x300 পিক্সেল ছবি এবং 300x80 পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে। আর অনলাইনে আবেদন পূরণকৃত সকল তথ্য ঠিকঠাকভাবে কমপ্লিট করা হলে সাবমিট করা হলে একটি ইউজার আইডি সম্বলিত অ্যাপ্লিকেশন কপি পাবেন। সেই অ্যাপ্লিকেশন কপিতে ইউজার আইডি দেওয়া থাকবে, সেই ইউজার আইডি ব্যবহার করে টাকা প্রদান করতে হবে। আর অ্যাপ্লিকেশন কপিটি রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন, কারণ মৌখিক পরীক্ষার সময় এটা হচ্ছে প্রয়োজন হবে। তো দেখতে পাচ্ছেন এখানে 1 থেকে 4 নং ক্রমিক রং পদের জন্য দেখতে পাচ্ছেন এখানে 112 টাকা। তারপর দেখতে পাচ্ছেন 5 ও 6 নং ক্রমিক রং পদের জন্য 56 টাকা। এখানে অনগ্রসর শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গ প্রার্থীদের ক্ষেত্রে 56 টাকা প্রদান করতে হবে। আর কিভাবে টাকা প্রদান করতে হবে সেই পদ্ধতিটা দেওয়া রয়েছে। আর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি আপনার মোবাইল ফোনে আর কি জানিয়ে দেবে, অর্থাৎ আবেদনপত্রে যে মোবাইল নাম্বার উল্লেখ করবেন সেই মোবাইল নাম্বারে জানিয়ে দেবে, সেহেতু সেই নাম্বারটি সচ্ছল রাখবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি ছিল সাধারণত বিভাগীয় কমিশনারের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।